প্রায় ৩.৫ ঘন্টার পর সুদীপ্ত রায়ের দাঁতপুরের দারপুর গ্রামের বাংলো বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি আধিকারিকরা। সুদীপ্ত রায়ের বাংলোয় ইডির তল্লাশি। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় তল্লাশি সুদীপ্ত রায়ের বাংলো বাড়িতে। হুগলির দাঁতপুরের দারপুর গ্রামে বাগান বাড়ি রয়েছে সুদীপ্ত রায়ের। স্থানীয় নন্দীদের থেকে 2008 সালে এই সম্পত্তি কিনেছিলেন শ্রীরামপুরের বিধায়ক। সেখানেই তিনি বাগান বাড়ি গড়ে তোলেন। সাদা উঁচু পাঁচিল দেওয়া বাগান বাড়ির কালো রঙের গেটে লেখা বসু রয়। ভেতরে একটি ছোট জলাশয় রয়েছে, সেখানে হাঁস, মুরগি এবং খরগোশের মতো পোষ্য রয়েছে। সেই বাড়িতেই আজ সকাল 8টা নাগাদ তল্লাশি অভিযানে ঢুকে ইডি আধিকারিকরা। 5টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আধিকারিকদের দলটি গেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর কেয়ারটেকারকে ডেকে এনে চাবি খুলে ভেতরে ঢোকে। স্থানীয় বাসিন্দারা জানান, সুদীপ্ত রায় তার বাংলোয় মাঝের মধ্যেই আসেন। ছুটির দিনে তাকে দেখা যায়। তার রাজনৈতিক সহকর্মীদেরও মাঝের মধ্যে দেখা যেত এই বাংলোতে। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপরে তাকে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেপ্তার করে সিবিআই। সেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায় আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। যে রোগী কল্যাণ সমিতি কয়েকদিন আগে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর্থিক দুর্নীতিতে সুদীপ্ত রায়ের কী ভূমিকা রয়েছে সেটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। আজ সকাল থেকে সিথির মোড়ে তার বাড়ি, নার্সিংহোম, হুগলি বাংলো সহ মোট 6টি জায়গাতে তল্লাশি চলছে। গত বৃহস্পতিবার সুদীপ্ত রায় সিথির মোড়ের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল সিবিআই। বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। সেই সূত্রেই হুগলির দাঁতপুরের এই বাংলো বাড়ির খোঁজ মেলে বলে জানা যায়। সুদীপ্ত রায়ের বাংলোয় মালির কাজ করতেন তরুণ পাত্র। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ইডি। তরুণ বাইরে বেরিয়ে বলেন, তিনি 2.5 বছর কাজ করেছিলেন। সেই সময় দেখেছেন অনেকেই আসতেন বাংলোয়, খাওয়া দাওয়া হতো রাত পর্যন্ত। সুদীপ্ত বাবুর স্ত্রীও আসতেন। ইডি আজ মালিকে ডেকে জিজ্ঞাসা করে কি কি কাজ করতেন, কতদিন কাজ করেছেন, কে কে আসতেন, কেমন ব্যবহার করতেন। নার্সিংহোম করার জন্য নন্দীদের থেকে এই জায়গা কিনেছিলেন, পরে বাগান বাড়ি করেন। তরুণ বলেন, যদি কেউ অন্যায় করে তার শাস্তি হওয়ার প্রয়োজন। কি জিজ্ঞেস করলো আপনাকে? ছিলেন তো আপনি নাকি? আমায় সেরকম কিছু জিজ্ঞেস করি না, আমি কি বলবো আমি বলতে পারবো না কে এসেছিল, আমি চিনি না গেলে আমি বলবো। আমায় কিছু জিজ্ঞাসা করেনি, আমি কিছু জানি না। কিচ্ছু নেয়নি, কিচ্ছু নেয়নি, কিচ্ছু নেয়নি। ছাড় লোকটা ছাড়। আমি এসব দেখভালের কাজ করি ছাড়া। কতদিন ধরে কাজ হয়েছেন আপনি? কতদিন ধরে? আমি 2-4 বছর কাজ করি। আচ্ছা, কিসের কাজ করেন? কিসের কাজ করেন? কি জিজ্ঞাসাবাদ করলো প্রথমে? কিছু জিজ্ঞাসা করি না, কারা এসেছিল, কি করে বলছে? সব কিছু মিথ্যা কথা বলতেন কেন? না মিথ্যা কথা বলবো এই মিথ্যা কথা বলবো না। কারা এসেছিল আপনাকে তো বলেছে কে? হ্যাঁ, বলে পুলিশের লোক আমরা এসেছি এই করতে, সার্চ করতে। হ্যাঁ ঠিক আছে, ওরা ওখান থেকে সার্চ করলো, চাবি নিয়ে এসেছিল, ঘর পর সব সার্চ করলো। কিছুই কিছু নিয়ে গেছে কি? না কাগজপত্র সব দেখেছে, সবই দেখেছে। কাগজপত্র নিয়ে গেছে? তোমার নাম কি? আমার নাম দিলীপ ঘোষ। সিন্দুক ফিন্দুক খুলে দেখা বা এসব সব ওদের যাবতীয় যেটা 2.5 বছর করেছিলাম। তারপর কি হলো? আজকে কি হলো? আজকে ওনারা কি আছে সব জিজ্ঞেস করলেন। আমি যেটা জানি 2.5 বছরের মধ্যে যেটা জেনি সেটাই বললাম। কি জেনেছেন? এই জিজ্ঞেস করলে যে এখানে কারা কারা আসতো। আমি তো উনার যে নেতা ওই স্তরে 2-4 জন আসতো, মিটিং ফিটিং হতো, মাঝে সাঝে আসতো, আবার চলে যেত, রাত্রি থাকতো। আচ্ছা, কারা কারা আসতো? ওটা তো নাম বলতে পারবো না। এমএলএ যারা আসতো, যেমন এই এই সিঙ্গুরের কে একজন এমএলএ আছে, হ্যাঁ উনি আসতেন। উনি এসেছিলেন, আরও 2-3 জন এসেছিলেন। একটা ভদ্র মহিলাও সে এমএলএ এসেছিল, একটা ডাক্তার এসেছিল পাটনা থেকে। ওই যেটা শুনছি সেইটাই আপনাদের ঘরে বলছি। মিটিং হতো এখানে? মাঝে সাঝে হতো, আসতো সব। আপনি এখানে কতদিন ধরে রয়েছে? আমি আজ থেকে 10 বছর আগে কাজ ছেড়ে দিয়েছি, 2.5 বছর ছিল। আচ্ছা, কি কাজ করতেন আপনি? আমি মালির কাজ করতাম। বাড়িটা এটা কতদিন ধরে তৈরি হয়েছে? হ্যাঁ, আনুমানিক বোধহয় 10-15 বছর বোধহয় হয়ে গেল। আর কি জিজ্ঞেস করলো আপনাকে?
আমাকে এইটুকুনি জিজ্ঞেস করলো যে এইসব ব্যাপার তো খুব বাড়ির ভিতরে কি কি ভিতরে আছে? রয়েছে? হাতের বাড়ির ভেতরে বলতে খান চার পাঁচে ঘর আছে আর এই খাবার এই আসবাবপত্রই যা আছে আর অন্য কিছু নেই। আর সুইমিং পুল বা পুকুর? না না পুকুর একটা আছে। পুকুর একটা আছে। পুকুর একটা আর পুকুরের ভেতরে কি কি, পুকুরের মধ্যে কি মাছ মাছ চাষ? ফাছ আছে, সান বাঁধানো ঘাট আছে একটা, তোমার ইয়ে মতন করা আছে। রাজহাঁস আছে। রাজহাঁস বলতে এখন ফুটেছে, আমি যখন ছিলাম তখন ছিল না তো। তখন ওই খরগোশ, মুরগি এসব, একটা ডিম যদি পেড়ে নষ্ট হতো তাতেও আমাকে গালা করতো। আপনাকে জিজ্ঞাসা করে ছেড়ে দিল? হ্যাঁ। কেন গালাগাল করতো কেন আপনাকে? ধরুন কোনো একটা ডিম হয়তো নষ্ট হলো, এ হলো, কেন কি হলো বাবুদের ব্যাপারে। কেন ছাড়লেন, কেন কাজ না ছাড়িয়ে দিল? না আমার ছাড়িয়ে দিলাম একটাই কারণে, কতগুলো জিনিস দেখে। জিনিসটা হচ্ছে শুনুন, ধরুন জিনিসটা আপনি বলছি, একবার বাবুকে ফোন করলাম, বাবুর যখন নাম্বার, বাবুকে ফোন করলাম, ম্যাডাম ধরলেন। ম্যাডাম ধরার পর হ্যালো কে মালিক? আমি বলছি হ্যাঁ। বা আমি যে স্যারকে দিন না, 5 থেকে 10 থেকে হয়ে যাবে যে বললো যে স্যার বলছি। আমি আমি তখন বলিনি, আমি মনে করছি যে স্যারের ফোন নাম্বার, স্যার বেরিয়ে চলে গেছে, স্যার ফোন তাহলে ফেলে দিয়ে গেছে। আমি মনে এটা করছি। আমার মনে একটু রাগ হলো যে তখন তো মিথ্যে কথা বললো। কে বললো এটা নেই, স্যার নেই? ওনার মস্তি আসতেন? ওনার ওখান থেকে ফোন করেছি কলকাতা। এখানে আসতেন না? হ্যাঁ এখানে মায়ের সাথে আসতেন এখানে এই বিকেলবেলা করে আসতেন। আপনাকে কি আবার ডাকবে বলেছে এরা ভেতরে, ইডি যারা? না আমাকে বললে আপনি চলে যান, আপনার সঙ্গে যা পাবো বুঝছি না। কি দেখছেন, কাগজপত্র দেখছেন, কিছু দেখলেন? ওরা কি জেরক্স করে বলছে, তাই যে জেরক্স আমাকে বলছিল আপনি থাকুন একটুখানি, কোথাও জেরক্সের দোকান আছে সেই জেরক্স। কিছু পেয়েছে টাইছে দেখলেন? সেটা বলতে পারবো না, আমি তো লেখাপড়া যায় না। ভেতরে আর কেউ রয়েছে? ওরা 4-5 জন আছে। আপনাকে সই টই করতে এলাকার কেউ বলেনি? রয়েছে? না এলাকার কেউ নেই। সই টই করতে বলেনি আপনাকে? না, কিছু বলেনি? না, না। ঠিক আছে, আপনার নাম? কি নাম? আমার নাম তরুণ পাত্র। তরুণ পাত্র? হ্যাঁ। গিয়েছিল আমার স্বামীকে খুঁজছিল, হ্যাঁ, যে ওনাকে একটু দরকার, আগে কাজ করতো আর করতো। হ্যাঁ আমি ঠিক আছে, ও তো স্টোরে থাকে, শ্যামলতা স্টোরে, তাহলে আমি ফোন করছি। ফোন করলাম 2বার 3বার 4বার ফোন করলাম, বললো ঠিক আছে আমি এখন অফিসে আছি, অফিস থেকে আমি যাচ্ছি, দিয়ে আমি বলছি ঘটনাটাকে। দিয়ে বললো তো আমার স্বামী এলো। কবে কাজ করতেন আপনার সঙ্গে? আমি তো ওনার এখানে বললুম যে যারা গিয়েছিল বাড়িতে, আমি 20-25 বছর হবে কাজ করছিল। এখন তো বলছে 20-25 বছর না, 10-12 বছর না 15 বছর কাজ ছেড়েছে। কবে ছেড়েছে কাজ? তা তো সেটা আমার অত তো মনে নেই, বলুন না, আমার তো বেশি পড়াশোনা জানি না। দিলেন কেন? কাজ ছেড়ে দিলে ওনার পোষায়নি, ঠিক আছে, আমি বলতাম কাজে একটা কথা বলতে হলো, আমি বললাম তাকে ছেড়ে দাও, দরকার না, আমাদের ওই পয়সার সংসার চলে না, ছেড়ে দাও। ও ছেড়ে দিল। আচ্ছা, আর এখানে সুদীপ্ত রায় আসতো? হ্যাঁ আসতো। শেষ কবে এসেছিল? শেষ এই সেদিন গাড়ি দেখলাম, 3-4 আগে এসেছিল। 3-4 আগে এসেছিল? হ্যাঁ হ্যাঁ। এসে দেখা করে এখানকার লোকেদের সঙ্গে দেখা করে? দেখুন সেটা তো বলতে পারি না, ভেতরে ঢুকে যায় আর যায়, ঠিক আছে, বেরোয় যখন আমাদের তো এই সামনেই বাড়ি, দেখতে পাওয়া যায় ওনার গাড়িটাকে, তাই আমরা জানতে পারি যে ওনা এসেছে। দেখুন এবার গাড়ির ভেতর কাঁচ ফেলা থাকে, আমরা তো দেখতে পাই না, বলুন না। দেখুন সেটা আমি বলতে পারছি না, আমাদের আশপাশে যারা আছে পাশাপাশি তারা হয়তো বলতে পারবে, কেন আমাদের বাড়িটা তো ভেতর দিকে, আপনারা আজকে সকালবেলা এসেছেন আমি তাও জানি না, খবরটা খুললাম তাই জানতে পারলাম। এখানে এই যে বাংলোটা, এখানে কি আগে হাসপাতাল হওয়ার কথা বলেছিল? শুনেছিলাম, ঠিক আছে, কে ওর মুখে শুনছি যে এখানে হসপিটাল হবে, কে বলছে নার্সিংহোম হবে, কে বলছে বাংলো বাড়ি হবে। আচ্ছা, এটা কবে থেকে শুনছেন? যখন থেকে মানে কি এইখানটা ইয়ে করছে তখন থেকে শোনা যাচ্ছিল, তারপর দিন হয়তো বাড়ি করেছে। আমি ভেতরে এমনি রুম ফুম আছে? দেখুন সেটা আমি বলতে পারবো না, গিয়েছিল না, যখন ওরা থাকতো না, হয়তো আমার স্বামীকে কোনো রকম ডাকতে থাকতে তখন যেতাম, ঠিক আছে, দেখে, তখন তার ফোন ছিল না আমাদের, হ্যাঁ ডাকতে যেতাম, কোনো সুবিধে অসুবিধা হলে, ঠিক আছে, এই জন্য ডাকতে যেতাম, এই অবধি, আর না। কি নাম আপনার? বন্দনা পাত্র। জানেন এটা? না। এই নন্দীদের বাড়ি বলছে? নন্দিতের বাড়ি ওইটা। এই প্রপার্টিটা কাদের ছিল, কিনেছে যেটা? এটা তো সুচিত্রা রায় সুদীপ্ত রাজ এখন কিনেছে। কার থেকে কিনেছে? কিনেছে এই বোকানন্দির এখানে, বোকানন্দি আছে এখানে, আবার ওই ও দিয়েছে কিছুটা। কতদিন আগে কিনেছে জানেন? আমি বলতে আমরা নতুন এখানে আসছি। আপনি কতদিন আছেন এখানে?
আমি বছর 15 হয়েছে। এটাও তো সেরকমই বয়স, প্রায় 2008 সালে কিনে। না, এটাও অনেক আগে আছে। কতদিন ধরে করেছে এটাই যে কাজ হচ্ছিল, দেখেছেন যখন কাজ হচ্ছিল? না, কাজ আমি দেখিনি। সুদীপ্ত রায়কে দেখেছেন? ওকে দেখেছি, যায় এখান দিয়ে আসে, কবে কবে আসে? প্রায় রবিবার আসে। নেতা মন্ত্রী আসতো এখানে? হুম? কোন নেতা বা মন্ত্রী আসতো এখানে? হ্যাঁ, মন্ত্রীরা তো আসতো তো সঙ্গে। মানে কাজে তো কাজে দেখেছিলেন আসতে এখানে? নাম তো জানি না, এমনি আসতো দেখ। দেখার আপনার সাথে কথাবার্তা বলতেন সুদীপ্ত রায়? না, আমাদের সঙ্গে কথা বলতো না। প্রতিবেশী তো আপনি একদম। প্রতিবাসী হলেও আমাদের গ্রাহ্য করে। কেন আপনার? প্রতিবাসী হলেও আমাদের সে কি এসে একটা এমএলএ মানুষ, আমাদের সঙ্গে কিসে কথা বলবে? এখানে মাঝে মধ্যে থাকতেন, রাত কাটাতেন? না, রাত্রে থাকতো না। শেষ কবে এসেছিলেন দেখেছেন? শেষ মোটামুটি 2 মাস আগে একবার আসছিল। আপনার নাম? আমার নাম বলতে হবে? মহানন্দ বিশ্বাস।